গেরিনার সাথে বিজনেস। আপনারা হয়তো ভাবতে পারেন যে তুই তো একটা ইউটিউবার, তুই কেমনি গেরিনার সাথে বিজনেস করবি? তো সেটা দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আপনারা হয়তো গেমের ভিতরে গেলে দেখতে পারবেন যে আমাদের গেমের ভিতরে একটা নতুন ইভেন্ট আসছে, আর এই ইভেন্টের নাম গেরিনা দিছে ইভো চান্স ইভেন্ট, কিন্তু না, আমি এই ইভেন্টের নাম দিব মালখর ইভেন্ট। সো গাইস, এই ইভেন্টের নাম এমন কেন হইলো আসলে সেইটাই তোমরা এই ভিডিওতে দেখতে পারবা। সো অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে যে আসলে এই ইভেন্টটা কিভাবে কাজ করে। অনেকেই বলতেছে যে এই ইভেন্টে এসে নাকি একটা স্পিন মারলে 1 লেভেলের একটা ইভো গান ফুল ম্যাক্স হয়ে যাবে। আবার অনেকেই বলতেছে যে ভাগ্য খারাপ থাকলে 5 লেভেলের গান নাকি 1 লেভেলে চলে আসবে। তো চলো গাইস, আমার কাছেও কিন্তু অনেকগুলো ইভো গান আছে, বাট সেইগুলোর মধ্যে অনেকগুলাই ম্যাক্স করা নাই। তো তোমরা কিন্তু আমার আইডিতে দেখতে পারতেছো আমার কাছে 3টা ইভো গান বাদে সবগুলো ইভো গানই আছে। আর হ্যাঁ, আমার কাছে কিন্তু সবগুলো ইভো গান থাকলেও সবগুলাই ম্যাক্স করা নাই। তো যেগুলা ম্যাক্স করা নাই সেইগুলা দিয়ে আজকে আমি গেরিনার সাথে বিজনেস করব। আর হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে তুমি একজন ভিভিএস ইউটিউবার আর তোমার কাছে সবগুলো ইভো গান ম্যাক্স নেই কেন? কারণ গাইস, আমার কাছে ইভো গানগুলোর থেকে আরো অনেক ভালো ভালো গান আছে, যার কারণে আর আমার ইভো গান নেওয়ার প্রয়োজন হয় না। তো এখানে দেখতে পারতেছো আমার কাছে এক্সামিটার ভালো গান নেই, তাই আমি এক্সামিটার ম্যাক্স করে ফেলেছি। আর এখানে দেখতে পারতেছো আমি যদি সাবমেশিন গানের ভিতরে যাই তাহলে কিন্তু আমার কাছে ইউএমপি ম্যাক্স আছে, MP40 কিন্তু 2.0টা ম্যাক্স আছে, যার কারণে কোবরা MP40 ম্যাক্স করার প্রয়োজন হয় না। এইখানে যদি আমি শর্ট গানের ভিতরে ঢুকি তাহলে কিন্তু দেখতে পারতেছো M10 আমার কাছে 2টা ইভো গান আছে, তার মধ্যে কিন্তু M10 2.0টা ম্যাক্স আছে। কিন্তু গাইস, আমার কাছে কিন্তু এখানে 2 বিসির একটা শর্ট গান আছে, এটা কিন্তু 3 লেভেল। সো এইটাই আজকে আমরা ম্যাক্স করব। সো দেখা যাক গাইস, আমার কাছে কিন্তু 5000 ডায়মন্ড আছে, আর আমি যদি এই শর্ট গানটা এমনি ডায়মন্ডে ম্যাক্স করতে যাই তাহলে কিন্তু আমার কাছে 4500 ডায়মন্ড লাগবে। সো এই যে নতুন ইভেন্ট আসছে, দেখা যাক আমরা কি এক স্পিন মেরে ফুল একটা ইভো গান ম্যাক্স করে ফেলতে পারি কিনা। তো তোমাদের হয়তো বিশ্বাস নাও হইতে পারে, এখানে দেখতে পারতেছো আমার কিন্তু 3 লেভেলের M87টা আছে, আর এটা যদি আমি ফুল ম্যাক্স করতে যাই তাহলে কিন্তু আমার কাছে 4520 ডায়মন্ডের প্রয়োজন হবে। আমাদের যেহেতু এই ইভো গানটা ম্যাক্স করতে 4520 ডায়মন্ডের প্রয়োজন হয়, তাহলে গাইস নতুন ইভেন্ট কিসের জন্য আসছে? নতুন ইভেন্টে গিয়ে আমরা স্পিন মারবো, দেখা যাক আমরা 4520 ডায়মন্ড থেকে কম ডায়মন্ডে আমরা ম্যাক্স করে ফেলতে পারি কিনা। কিন্তু গাইস, আমার মন তো বলতেছে যে এইখানে আমার কাছে যেহেতু 5000 ডায়মন্ড আছে, এই ডায়মন্ড গুলো ওইখানে গিয়ে নষ্ট না করে এইখানে আমি ম্যাক্স করে ফেলি। সো যাই হোক, গেরিনার সাথেও তো আমাদের বিজনেস করতে হবে না? তো চলো ভিডিও শুরু করা যাক। আমরা ফার্স্ট ইভেন্টের ভিতরে ঢুকলাম। তো ইভেন্টটার চেহারা আসলে দেখতে কি রকম, আসলে আমরা সেইটা দেখার জন্য ইভেন্টের ভিতরে ঢুকলাম। দেন গাইস দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর। মনে হয় না যে 5000 ডায়মন্ড এখানে টিকে যাবে, কারণ এক একটা স্পিন দেখতে পারছো 400 ডায়মন্ড করে স্পিন। সো গাইস, যেহেতু আমাদের গেরিনার সাথে বিজনেস করাই লাগবে, সো আমরা গেরিনার পকেটে হাত দিয়ে দিই। সো গাইস, এখন অনেকেরই মনে প্রশ্ন আসছে যে আসলে গেরিনার পকেটটা কোথায়? সো গাইস, এই দেখো পকেট। সো আমার মেইল বক্সে 2000 ডায়মন্ড দিয়ে দেওয়া হয়েছে। সো এই 2000 ডায়মন্ড দিয়ে আমরা এই ইভেন্টে স্পিন মারবো। সো এই ইভেন্টে আমি 2000 ডায়মন্ডের বেশি খরচও করবো না, কারণ গেরিনা যেহেতু এই 2000 ডায়মন্ড দিছে, অবশ্যই ভাইবা চিন্তা দিছে যে ইভেন্ট থেকে আসলে সবকিছু বের করা সম্ভব হবে কিনা। আর হ্যাঁ, এই ইভেন্টে স্পিন মারার সময় তোমাদেরকে একটা গোপন টিপস এন্ড ট্রিক্স শিখিয়ে দিব, যে ট্রিক্সটা ইউজ করলে খুব তাড়াতাড়ি তোমরা খুব কম ডায়মন্ডে এই ইভেন্ট গুলো বের করতে পারবা। আমরা ভিডিও শুরু করতে যাচ্ছি, তার আগে কি করতে হবে তোমরা জানোই তো, ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলো এন্ড ফুল ভিডিওটা দেখতে থাকো। সো ইভেন্টের চেহারা কিন্তু আমি ফার্স্টেই বলছি যে অনেক সুন্দর। দেন গাইস, এখানে দেখতে পারতেছো নরমাল স্পিন 220 এন্ড সুপার স্পিন হচ্ছে 400। আমার গানটা হচ্ছে 3 লেভেল। সো আমরা এইখানে যদি প্রাইজে ঢুকি তাহলে কিন্তু 2 4 6 8 9টা কিন্তু প্রাইজ আছে। সো এর ভিতরে যে কোনো একটা লাগবে, মানে আমরা একটা স্পিন মারবো, এর ভিতরে যে কোনো কিছু একটা লাগতে পারে। তো আমাদের শর্টগানও লাগতে পারে, দেন ওইগুলা আলতু ফালতু জিনিসও লাগতে পারে। সো চলো গাইস, আমরা নরমাল স্পিন মেরে সময় নষ্ট করব না, কারণ আমাদেরকে সুপার স্পিন মারতে হবে। এগুলো ভাওতা স্পিন মেরে লাভ নাই। এখানে আমরা ডাইরেক্ট আমাদের কাছে ডায়মন্ড আছে 400 স্পিন মেরে দিলাম। দেন দেখা যাক আমরা কি পাই। ও ভাই সাহেব, আমার M87 3 লেভেল ছিল 4 লেভেল হয়ে গেছে। ভাই সাহেব, মারাত্মক তো ইভেন্টটা। তাই গাইস, এই ইভেন্টটার আমি ফার্স্টে অনেক কিছুই বলে ফেলছি। যদি 400 ডায়মন্ডে 1 লেভেল করে বাড়ে, ভাই সাহেব মারাত্মক তো। সো চলো গাইস, 1 লেভেল বাড়ার কারণে আমাদের ডায়মন্ড বেশি দিয়ে দিছে, মানে আমাদের 520 ডায়মন্ড করে ফেলছে। সো এইটাই আমরা স্পিন মেরে দিলাম, দেখা যাক কি পাই এখানে। আরে ভাই সাহেব, ভালো কিছু এটা কোনো কাম করলো ভাই গেরিনা, বান্টি টোকেন দিয়ে দিল। তো চলো গাইস, বান্টি টোকেন দিছে। এখন আমরা আমাদের টিপস এন্ড ট্রিক্সটা কাজে লাগাবো, কারণ গাইস এমনি যদি আবার 520 ডায়মন্ড খরচ করে যদি আবার এই বান্টি টোকেনটা দিয়ে দেয় তাহলে কি হইতো। তো চলো গাইস, আমরা এখন আমাদের টিপস এন্ড ট্রিক্সটা কাজে লাগাবো। তার জন্য গাইস তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের ফ্রেন্ড লিস্টে আগে চেক করতে হবে। তো আমার ফ্রেন্ড লিস্টে এখানে দেখতে পারতেছো আমরা এখানে ময়ের গ্রুপে যাব। ফার্স্ট এই গ্রুপে গিয়ে আমি আগে আমার মাইকটা অন করে নিব। এ প্লাস্টিক গেমার, তোমার একটা জাদু দেখাইতাম, একটু আমার গ্রুপটা
গ্রুপটা দাও তো। গ্রুপ নেবা, এই নাও ধরো। সো গাইস আমরা কিন্তু গ্রুপটা পাই গেছি। দেন এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা একটু এখানে লল দিবা। দেন গাইস এখানে লল দেওয়া হয়ে গেলে তোমরা ফার্স্টে আগে একজনের কিক দিবা, তারপরে গাইস আরেকজনের কিক দিবা, দেন গাইস লাস্টে যে থাকবে তারও কিক দিবা এন্ড আবার লল দিবা। সো আমাদের মোটামুটি টিপসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আমার আবার ইনভাইট দিতেছি, ইনভাইট নিলে গালাগালি শুরু করে দিবে। তো ভিডিওটাকে শেষ করি, তারপরে বুঝাইতাম যে আসলে এটা টিপস এন্ড ট্রিক্স এর একটা অংশ ছিল। সো গাইস চলো, আমার কাছে কিন্তু 6209 ডায়মন্ড আছে। সো আমরা আবারও স্পিন মারতে পারবো। সো আমাদের এবার 4 লেভেল থেকে 5 লেভেলে যাওয়ার পালা। দেখা যাক গাইস আমাদেরকে কি দিয়ে দেয়। আমাদের লাক কিন্তু ঘোরাঘুরি করতেছে। ভাই এয়ার ড্রপের টোকেন দিয়ে দিল। 520 ডায়মন্ড খায় যদি এয়ার ড্রপের টোকেন দেয় তাহলে এটা কোনো কথা? আসলে গাইস আমরা যে টিপস এন্ড ট্রিক্সটা ইউজ করলাম এটা আসলে চালু হইতে প্রায় 2 মিনিটের মতো সময় লাগে। সো গাইস আমরা কিছুক্ষণ ওয়েট করব, দেন আবারও স্পিন মারা শুরু করব। কারণ গাইস আমি বলছি যে আমার কাছে কিন্তু 5100 ডায়মন্ড ছিল, আর গাইস গেরিনার থেকে আমরা 2000 ডায়মন্ড দিছিল। সো আবারও কিন্তু আমরা স্পিন মেরে দিলাম, দেন গাইস আবার এটা দিল। তো চলো গাইস আমাদের টিপস এন্ড ট্রিক্সটা যেহেতু 2 মিনিট লাগে কাজ করতে, কিন্তু আমরা ভুলবশত তাড়াহুড়া করে স্পিন মারা শুরু করছি, যার কারণে কিন্তু আমাদেরকে লোড আউটের এই আইটেম গুলো ধরায় দিতেছে। সো গাইস আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই ইভেন্ট থেকে এখন বের হবো। এন্ড এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো। এই দেখো আমি ফার্স্টে আগে শর্টগান যেটা আমি ম্যাক্স করতেছি সেইটাই চলে যাব। দেন গাইস এখানে কিন্তু দেখতে পারতেছো এই গানটা কিন্তু 4 লেভেল অলরেডি হয়ে গেছে, আর যদি 3 লেভেল করা হয় তাইলে কিন্তু আমাদের গানটা ম্যাক্স হয়ে যাবে। সো আমরা এটা আগে হাতে নিয়ে নিলাম। এখন গাইস তোমাদেরকে একটা ক্যালকুলেশন আমি বুঝাই। এই দেখো ফার্স্টে আমি ইভো গানের ভিতরে ঢুকে গেলাম। দেন গাইস এইখানে আমরা যেটা ম্যাক্স করতেছি সেইখানে আসলাম। দেন এইখানে যদি আপগ্রেডে চাপ দিই এন্ড 1 লেভেল বাড়াইতে কিন্তু আমাদের 1700 মতো টোকেন লাগবে। এন্ড আমরা যদি ফুল ম্যাক্স করি তাহলে কিন্তু আমাদের 4560 টোকেন লাগবে। মাথা আমার নষ্ট হয়ে গেছে, এখানে ডায়মন্ডের জায়গায় আমি টোকেন বইলা ফেলতেছি। সো যাই হোক গাইস আমি এখন তোমাদেরকে যে ক্যালকুলেশনটা বুঝাইতেছি আসলে এইটা হচ্ছে, এখানে দেখো এই গানটা যদি আমি ইজিলি ম্যাক্স করতে যাই এখান থেকে ডায়মন্ড দিয়ে তাহলে কিন্তু আমার 4560 ডায়মন্ডের মতো লাগতেছে। কিন্তু আমি যদি নতুন ইভেন্ট থেকে বের করতে যাই তাইলে কিন্তু গাইস আমার এই 4500 বেশি ডায়মন্ড খরচ হবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। সো গাইস এখন তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে আমার কাছে দেখো 5100 ডায়মন্ড আগেও ছিল, দেন এখনো আছে। মানে গেরিনার পকেট থেকে মাল বের করে গেরিনারে দিয়ে দিলাম। সেই যে শর্টগানটা আমি বের করতেছিলাম এটার ম্যাক্সিমোট কিন্তু আমার কাছে জোস লাগে। এন্ড আমার মন বলতেছে যে ভাই গেরিনার ডায়মন্ড তো উড়াইলাম, দেন এখন আমি আমার আইডিতে যে ডায়মন্ড আছে সেই ডায়মন্ডের একটা রিস্ক তো নিতেই পারি না। 520 ডায়মন্ডের একটা রিস্ক নিয়ে নিলাম গাইস। চলো 2 মিনিট হয়ে গেছে, আমাদের টিপস এন্ড ট্রিক্স এখন কাজ করে কিনা দেখা যাক। ও আবার লোড আউটের বক্স দিয়ে দিছে। ভাই আমি 5 লেভেল কইরাই ছাড়মু যেমনই হোক। আমার আইডিতে যদি এখন স্পিন মারতে মারতে 0 ডায়মন্ড হয়ে যায় তাও মারমো। এন্ড গাইস আমরা আর লাস্ট একটা চান্স নিয়ে দেখি 520, এরপর আর স্পিনই মারতাম না আমি। দেখা যাক গাইস আমাদের কি দেয়। আমাদের লাখ ঘুরতে, ও ভাই সাহেব 5 লেভেল হয়ে গেছে ফাইনালি গাইস। আমাদের 3 লেভেল ছিল, 3 লেভেল থেকে গাইস 5 লেভেল করতে আমাদের ডায়মন্ড মোটামুটি খরচ হইলো 3000-এর থেকেও বেশি, মানে 3500 মতো ডায়মন্ড খরচ হইলো। তোমরা কি বলো গাইস? আমার তো শিক্ষা হয়ে গেছে, আমি আর এই ইভেন্টে স্পিন মারবো না। কারণ আমি যদি স্পিন মারতে যাই তাইলে কিন্তু আমার আইডিতে যা ডায়মন্ড আছে সব শেষ হয়ে যাবে। আর এইখান থেকে যদি আমি ম্যাক্স করতে যাই তাহলে কিন্তু আমার কাছে 3000 ডায়মন্ড দিয়ে ম্যাক্স হয়ে যাবে। অ্যান্ড ওই ইভেন্টে গিয়ে যদি আমি স্পিন মারি আমার কোনো গ্যারান্টি নাই যে আমার ডায়মন্ড 0 হওয়ার পরে আমি পাবো কিনা। সো তোমরা যারা ইভেন্ট লাভার আছো তোমরা চাইলে এই স্পিন মাইরা টেস্ট করে দেখতেই পারো, সেটা তোমাদের ব্যাপার, আমি কিছু বলবো না। তো ভিডিওটা যারা যারা লাস্ট পর্যন্ত দেখছো এন্ড এনজয় করছো তারা অবশ্যই মন থেকে ভিডিওটাতে হইলেও লাইক দিয়ে দিও। দেন আর কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।